নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল অর্জুন নাকি দ্রোণাচার্যকে বেশি শক্তিশালী। দ্রোণাচার্য কেন অর্জুনকে পরাস্ত করতে পারেননি, এর অনেকগুলো যৌক্তিক কারণ আছে। যারা মাঝে সাঝে মহাভারত পড়ে থাকেন তারা এই বিষয়টি ধরতে পারবেন। নিচের পয়েন্টগুলি সব অরিজিনাল অর্থাৎ সর্বজন স্বীকৃত মহাভারত পড়েই নেওয়া হয়েছে। যুক্তিযুক্ত কতগুলি পয়েন্ট। দ্রোণ যা জানতেন সবই অর্জুনকে শিখিয়েছিলেন। তাই দ্রোণের সমস্ত অস্ত্রবিদ্যা সম্পর্কে অর্জুনের জ্ঞান ছিল। অর্জুন শুধু দ্রোণের কাছেই নয়, অন্যান্য শিক্ষকদের কাছ থেকেও অস্ত্রবিদ্যা শিখেছিলেন। অর্জুন ছিলেন গন্ধর্বরাজ চিত্রসেন, শ্রীকৃষ্ণ, শিব, ইন্দ্র, বাসু, নাগ এবং সমস্ত স্বর্গীয় সত্তাদের ছাত্র। অর্জুন দেবতাদের কাছ থেকে সমস্ত ঐশ্বরিক অস্ত্র অর্জন করার সাথে সাথে এবং তাদের কাছ থেকে অন্যান্য বিভিন্ন গোপন তত্ত্ব সম্পর্কেও জ্ঞান লাভ করেছিলেন। অর্জুনের যে গুণটি আমার পার্সোনালি ফেভারিট সেটা হচ্ছে অর্জুন আজীবন ছাত্র ছিলেন। তিনি সব সময় শিখতেন। দ্রোণের নিকট অর্জুনের প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু মাত্র। তিনি আমৃত্যু শেখা বন্ধ করেননি। অর্জুন ছিলেন ভয়ঙ্কর রকমের পরিশ্রমী। তিনি সবসময় প্রচুর অনুশীলন করতেন। তার তীর চালনার গতি এবং অ্যাকুরেন্সি অতুলনীয় ছিল। অর্জুন নিজে নিজে উভয় হাতে তীর চালনার দক্ষতা অর্জন করেছিলেন এবং রাতের আধারে বাণ চালানো শিখেছিলেন। স্বজন দ্রোণের মতে অর্জুনের বাণ চালানোর গতি অতুলনীয় ছিল। তিনি শ্রদ্ধেয় প্রবীণদের সম্মান ও পূজা করতেন, যে গুণটি কর্ণের মধ্যে অনুপস্থিত ছিল। অর্জুন যোদ্ধা হিসেবে এমন এমন কীর্তি অর্জন করেছিলেন যা সে সময় কেউ করেনি। তিনি নিবাতকবচ এবং কালকের রাক্ষসকে হত্যা করেছিলেন। তিনি মহাদেবের সাথে যুদ্ধ করে তাকে সন্তুষ্ট করেছিলেন। যার থেকে যুদ্ধবিদ্যার সৃষ্টি হয়েছে তাকে যুদ্ধে সন্তুষ্ট করা কিন্তু কম কথা নয়। তিনি খণ্ডবদহনে স্বর্গীয় সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন, যাদের নেতৃত্বে ছিলেন দেবরাজ ইন্দ্র। তার সঙ্গে যুদ্ধে ইন্দ্রের শক্তিশালী বজ্রযুদ্ধে অকেজো হয়ে গিয়েছিল। এগুলো মূলত এটি তার কঠোর পরিশ্রম, অনুশীলন, নিষ্ঠা এবং দক্ষতার কারণে হয়েছিল। উপরের পয়েন্টগুলি থেকে এটা স্পষ্ট। অর্জুন কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেই বসেছিলেন না, নিজের দক্ষতাকে নিজে নিজে আরও শক্তভাবে বিল্ড করেছিলেন। তিনি নিজের দুর্বলতা থেকে শিখতেন, আর তার এই অ্যাটিটিউডই তাকে ভয়ঙ্কর শক্তিশালী যোদ্ধায় পরিণত করেছিল। এজন্যই তিনি বিরাট যুদ্ধে ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধনসহ সমগ্র কৌরব বাহিনীকে পরাস্ত করেছিলেন। দ্রোণ নিজেও বহুবার স্বীকার করেছেন শুধু তিনিই নন, অর্জুনকে কেউ পরাস্ত করতে পারবে না। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।